বয়সে আইটেম সং করা যায় না বললেন নাসরিন। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত বিনোদন সংবাদের সাথে আমি ফারিয়া হেসান। হলিউডের প্রয়াত শিল্পীদের স্মরণে রোববার এফডিসিতে আয়োজন করা হয়েছে দোয়া মাহফিল। প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনায় সেখানে হাজির হয়েছেন বাংলা চলচ্চিত্রের অনেক নতুন পুরাতন শিল্পী। এফডিসিতে জাহির হয়ে খানিক আক্ষেপ প্রকাশ করলেন অভিনেত্রী নাসরিন। 7 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন, কিছু সিনেমায় কেন্দ্রীয় চরিত্রেও কাজ করেছেন। তবে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও আইটেম গানের সঙ্গে নাচ করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন, যার কারণে আজও তার পরিচয় আইটেম গার্ল। অভিনয়ে দেখা যায় না কেন জানতে চাইলে নাসরিন গণমাধ্যমকে বলেন, আমি অভিনয় করতে আগ্রহী, তবে খুব কষ্ট লাগে নির্মাতারা ঘুরে ফিরে আমাকে আইটেম গানের জন্যই ডাকেন। তারা ভুলে যান যে আমার বয়স হয়েছে, এই বয়সে আইটেম সং করা যায় না। এখন যে বয়স সেরকম ক্যারেক্টারে অভিনয় শিল্পীদের ডাকতে চান না কেউ। 1992 সালে অগ্নিপথ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাসরিন। কৌতুক অভিনেতা টেলিসামাদের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন। তবে দিলদারের সঙ্গে জুটি বেঁধে নাসরিনের পরিচিতি বাড়ে। 2012 সালে অভিনেতা ও ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান রিয়েলকে বিয়ে করেন নাসরিন। 2014 সালে জন্ম নেন তাদের প্রথম সন্তান আফরিন। বর্তমানে তিনি 2 সন্তানের মা।